আর আপনি এখানে? আরে আপনি এখানে? হ্যাঁ, কেমন আছেন? কেমন আর থাকি, সেদিনকে আপনি আমার ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। কোথায়? আমি তো দেখি নাই, সরি। এটা তো রাস্তা যাওয়ার সময় আমার প্রবলেম ছিল, ওর জন্য ধাক্কা খাওয়া লাগিয়েছে। এটার জন্য মন খারাপ করেন না। আচ্ছা আপু, ওইদিনকার জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন প্লিজ। আর আপনার নামটা কি? রুমা। আচ্ছা, আমি ইশাদ। তো আপনার বাসাটা কোথায়? এইদিকে? এই সামনে, বেশি দূর না, এখান থেকে একটু সামনে হবে। ওইদিকে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ, নেন। 0162525 আচ্ছা আপু, আমি রাত্রে কল দেবো আপনাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিয়ে দিন। আপনার হাসিটা কিন্তু দারুণ মিষ্টি। তাই নাকি? হ্যাঁ, আসি। হ্যাঁ, ভালো থাকেন, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কে বলছেন? চিনতে পারলাম না। এখনই ভুলে গেলেন এত তাড়াতাড়ি? ম্যাডাম, আমি ইশাদ বলছিলাম, ওই যে ওইদিনকে দেখা হলো, ধাক্কা খেলেন। আচ্ছা আচ্ছা, চিনতে পারিনি তো নাম্বারটা। আসলে কি, আমি যে আপনাকে নাম্বারটা দিচ্ছি, তাই আপনার নাম্বারটা তো নেই নাই, তার জন্য চিনতে পারিনি। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ম্যাডাম, আপনি এখন কোথায় আছেন? এই তো আমি আছি রমনা পার্কের কাছে, বসে রয়েছি, ঘুরতে আসছিলাম। কি? আমি তো রমনা পার্কে আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি কোন দিকে আছেন? আমি এই যে বকুলতলার দিকে আছি, তো এখানে আসেন, তো দেখা করি, কথা বলি। আচ্ছা তাহলে আসেন, দেখা করি, এখানে আসেন, সমস্যা নাই। আমরা পার্কে না, সমস্যা না, আমি বসছি, আপনি এখানে আসেন, সমস্যা নেই, কাছাকাছি তো। আচ্ছা, একটু আসেন। হ্যাঁ, আরে আপনি? হ্যাঁ আমি। আসেন, বসেন। কি অবস্থা? আপনি পার্কে হঠাৎ করে? আসছি, ভালো লাগলো তাই এখানে আসছি। ও আচ্ছা, আমি আসছিলাম, ভালো লাগতেছে না বাসায়, কলেজ বন্ধ, ঘুরতে আসছিলাম। যাই হোক, ভালো হইলো আপনার সাথে দেখা হয়ে। দিনকাল আপনি কেমন চেক কাটতেছে? আচ্ছা, আগে কাকুনি ভালো। আচ্ছা আপু, আপনি কোন কলেজে লেখাপড়া করে? কোন কলেজে লেখাপড়া করি? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টারে? হ্যাঁ, আপনি? আমি ঢাকা কলেজে অনার্স থার্ড ইয়ার আছি, আর এখানে থাকি, আপুর বাসায় থাকি, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আর আপাতত এখানে আছি, লকডাউন, করোনা। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লকডাউন করোনা তো সবাই এখন ঘরে ঘরে আছে, সবগুলাই বললো। কলেজ স্কুল কিন্তু আপনাকে কিন্তু অনেক সুইট, অনেক সুন্দর লাগে, তাই? আসলে অনেক দারুণ লাগে। আচ্ছা, তাই? আপনিও তো অনেক সুন্দর। হ্যাঁ, না আমি এতটা সুন্দর না, কেউ সুন্দর বলে না এখন। আপনি অনেক সুন্দর। কারণ আপনি কি রিলেশন করেন? না, রিলেশনশিপ, লেখাপড়া চাপে রিলেশনশিপ এখনো যাওয়া হয় নাই, পড়ার চাপে আছি। আর আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড এরকম কেউ আছে পার্সোনালি? না ভাইয়া, বয়ফ্রেন্ড থাকলে কি আর এখানে একা বসে থাকতাম? যাক, ভালো হয়েছে, আমারও কেউ নাই। ও আচ্ছা, আপনারও কেউ নাই, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হলো তো। তো আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। ও তাই? আপনারও অনেক ভালো লাগে। তাই, ধন্যবাদ। তো চলেন না আমরা দুজন একটা কিছু ভাবা যায় না? ভাবা তো যায় অনেক কিছু। ভালো লাগে তোমাকে? হ্যাঁ। পছন্দ হয়েছে? আমার কিন্তু আপনাকে অনেক অনেক পছন্দ হয়। আচ্ছা, আপনার বাসায় কি কি আছে? আমাদের বাসায় আমরা দুই বোন, এক ভাই, আমার আম্মু আছে, আমার আব্বু মারা গেছে। আচ্ছা, এই কথা। সমস্যা নাই, ফোনে আমরা কথা বলবো, আর আমি আব্বুরে বলবো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে একটা শাশুড়ি বলবো। কারণ আপনাকে দেখার পর থেকে কিন্তু আমার চোখের সামনে সবসময় আপনি বাঁচতেছেন কল্পনাতে। ও আচ্ছা, এই কথা। ভালো লাগলো আপনার কথা শুনে। তাই? হ্যাঁ। যাক, তা আসবেন কবে আবার এখানে?
আসবো আবার অন্য কোনো দিন, আপনি যেদিন বলবেন দেখা করার জন্য সেদিন আসবো। আসবেন তো আমি বললে? হ্যাঁ আসবো। যাক, ভালো হয়েছে। আর আমি ফোন দিলে আইসেন মাঝে মধ্যে, যখন মন চাবো আপনাকে দেখার জন্য তখন আমি কিন্তু কল করবো। আপনার হাসিটা কিন্তু দারুণ। আচ্ছা আমি বাসায় যাই, অনেক লেট হয়ে গেছে, অনেক ঘুরে আসছি, কথাও বললাম, ভালো লাগলো। আমি বাসায় যাই, মানে আমি দেরি হয়ে গেলে আবার আমি বকা দিবি। হ্যাঁ, তা ঠিক, অবশ্যই বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগে তো বাসায় যাওয়া দরকার, তাই না? হ্যাঁ আচ্ছা, অন্য কোনো দিন দেখা করবো। আচ্ছা, তাহলে আমরা দুজন একটা সেলফি তুলে রাখি। আচ্ছা তো দরকার না। আপনাকে কিন্তু দেখতে যান আমার থেকে সুন্দর। আপনি অনেক সুন্দর। ধন্যবাদ। তো চলেন বাসায় চলে যান, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি যান আর দেখে শুনে যান। হ্যাঁ আচ্ছা চলে যান। বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর রুমা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কোথায় আছেন? আমি আছি ওই পার্কের আশেপাশে আছি, আজকে ঘুরতে এসেছিলাম। ও আমি ওইখানে আছি, আপনার অনেক দেখতে মন চাইতেছে, আসেন। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ এখনই আসবো? হ্যাঁ আসেন এখন। আচ্ছা, তুমি থাকো, 5 মিনিট আসতেছি, কাজ করছি। আচ্ছা ঠিক আছে। হাই। কেমন আছো? ভালো না, তুমি মিস করতেছো, আমি ভালো থাকি কি করে? আচ্ছা এত দূর হলো? রাস্তায় যান তো, এই দিতে ঘুরে আসছি গুগলি দিয়া, তো এত মিস করা গেয়া মিস করবো না? বেশি হয়ে যেতেছে না? হ্যাঁ। খুব ভালোবাসা সময়। হুম। আচ্ছা, এইভাবে আর লুকায় লুকায় কতদিন দেখা করবা? চলো না বিয়ে করে ফেলাই। চলো বিয়ে করে ফেলো। হাসলে হবে না। সত্যি সিরিয়াসলি, তুমি তোমার বাসায় বললো, আমি আমার বাসায় বলবো। যেভাবে তাকালে কি সমস্যা তোমার? এবার নিচে দিকে তাকাতো, লজ্জা পাও? তাকাও, ওইদিকে তাকাও। আজকে তোমাকে দারুণ লাগতেছে, কিন্তু মুডটা অন্যরকম, আগের মুডে নেই তুমি। কি বাসার সমস্যা হয়েছে? সমস্যা না, আচ্ছা, তোমার ভাইয়া কি করে? এমনি কাজ টাজ করে এটাই। আচ্ছা, করে বাসায় থাকে নাকি? হ্যাঁ বাসায় থাকে। তোমার কোনো ভাইয়া? সময় বাসায় থাকে, কোনো সময় আবার অন্য কোনো কাজে হলে যায়। আচ্ছা, তোমার ভাইয়ারা বইলা বাসার মধ্যে বইলা চলো না বিয়ের কাজটা সেরে ফেলাই। আচ্ছা ঠিক আছে। এভাবে তো অনেক দিন হয়ে যেতেছে, দেখো না আর কত লোকের লোকে দেখা করতে হয়, হুম। ভালো লাগে না। চলো আজকে বাসায় আমি বলে দেবো, তুমি বাসায় যেয়া। আরে তোমাকে খুব মিস করি জানো। আমিও তোমার অনেক মিস করি। যদি নাই করতাম, আত্মা করো না, তুমি মিস করো আমারে। যদি নাই করতাম তাহলে কি আর এখানে আইসে মুড কিভাবে থাকে আমার দিকে তাকাও না, তুমি লজ্জা পাও নাকি? বুঝলাম না এভাবে থাকলে কেমন? বিয়ে কইরা তারপরে দেখি তুমি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মুড আসছে না? আই আই, একটা হাসো নি আমার দিকে, একটা হাসি দাও। হাসলাম না, এত হাসলে সমস্যা? আচ্ছা, হাসা লাগবো না, যাও বাসায় চলে যাও। কালকে আবার মনে হয় আজ এদিকে আসি, তারপর কালকে দেখা হবে। এদিকে আসে দেখা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন দিও। আচ্ছা ঠিক আছে, রাত্রে কথা হবে। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলতে পারো। কথাটা কিভাবে বলবো আসলে বুঝতে পারছি না, তারপরেও আমার মনে হয় বলা উচিত। বলো। আমি দোকানে গিয়েছিলাম টিস্যু কেনার জন্য, তো মানে কি বলবো, আসলে লজ্জা লাগতেছে। আপনার বোনকে দেখলাম একটা মুসলিম ছেলের সঙ্গে, মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তবে যাই হোক, আপনার বোনকে একটু শাসন করেন, ঠিক আছে? আমার মনে হয় না যে ওদের এটা আমার কাছে ঠিক লাগলো না, কারণ আপনারা হচ্ছেন হিন্দু, ওরা হচ্ছে মুসলিম, এটা আমার কাছে ভালো লাগলো না। মানে তুমি কি কনফার্ম? হ্যাঁ আমি দেখেছি, আপনি বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞেস করতে পারেন। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আসো। হ্যাঁ, পরে আমি দেখতে আসি। আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে। আসি। আচ্ছা ভাই, বাসা যাবো। হ্যাঁ যাবার জিজ্ঞেস করবো। রুমা, তুমি কোথায় যাচ্ছ? কেন ভাইয়া? কলেজে যাচ্ছি। আজকে না বন্ধ? কলেজ বন্ধ না ভাইয়া? ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
এ সাথী, জি ভাইয়া বলেন। দেখো তো আমার বোনটা কোথায় যাচ্ছে। তো আগে দিয়ে লোক করে তো। ওকে ঠিক আছে। ঠিক আছে, যাও এখনই। প্রতিদিন 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 তোমায় কাছে পেতে চাই মন, প্রতিজন প্রতিক্ষণ প্রতিমন তোমাকে চাই সারাটা জীবন। প্রতিদিন 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 তোমায় কাছে পেতে চাই মন, প্রতিজন প্রতিক্ষণ প্রতিমন তোমাকে চাই সারাটা জীবন। জনম জনম তুমি আমার একতার এক শরণ, প্রতিদিন 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 তোমায় কাছে পেতে চাই মন, প্রতিজন প্রতিক্ষণ প্রতিমন তোমাকে চাই সারাটা জীবন। ভাবনা করে রেখেছি তোমায় আমার মনেরই ঘরে, ভাবনা করে রেখেছি তোমায় আমার মনেরই ঘরে। যেও না দূরে প্রাণটা পুরে, যেও না দূরে প্রাণটা পুরে, দূরে গেলে হবে মরণ। প্রতিদিন 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 তোমায় কাছে পেতে চাই মন, প্রতিজন প্রতিক্ষণ প্রতিমন তোমাকে চাই সারাটা জীবন। অল্প সময়ে আসলে বন্ধু তুমি তো আমারই ঘরে, অল্প সময়ে আসলে বন্ধু তুমি তো আমারই ঘরে। ভালোবাসা স্বপ্ন আশা, ভালোবাসা স্বপ্ন আশা না পেলে হবে না পূরণ। প্রতিদিন 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 তোমায় কাছে পেতে চাই মন, প্রতিজন প্রতিক্ষণ প্রতিমন তোমাকে চাই সারাটা জীবন। প্রতিদিন 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 তোমায় কাছে পেতে চাই মন, প্রতিজন প্রতিক্ষণ। ভাইয়া ভাইয়া আমি আপনার বোনের সব কি দেখছি, একটা মুসলমান ছেলের সাথে, ছি আমার বলতেও ঘৃণা লাগছে। কোথায় আছে? সেখানে বসে যা দেখেন, ছি ছি ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। ওকে ঠিক আছে। এ ইমন, এদিকে আসো তো। হ্যাঁ আসো। কি হয়েছে? এক মুসলমান ছেলে আমার বোনের সাথে প্রেম করতেছে। কোন জায়গায়? এই সামনে সম্ভব হলো। এই তো দেখি। ওই খোলা। ভাইয়া 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 কি হয়েছে? ভাইয়া মেরো না ভাইয়া ভাইয়া ভাইয়া। এই এই শালা ভাই। কে আপনারা? শালা সাবাস করতে না বড়। মুসলমান হয়ে আমার বোনের সাথে পুলিশ করাস। বস সেখানে শালা বাইন চুক্তি না। ওই শালা
তোকে কে সাফাস দিছে আমার বোনের সাথে করতে? ভাই আমি ওকে অনেক লাভ করি ভাই, এমন করতেছেন কি মারতেছেন এই কেন? কত বড় সাফাস তুই আমার বোনের সাথে তুই করস? ভাই ভালোবাসি কি অপরাধ? ওই বেটা তুই এসেছিস মুসলমান, আমরা হিন্দু, তোরা আমার মধ্যে কত পার্থক্য দেখছিস? তাতে কি হয়েছে? ভালোবাসার মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনার বোন আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। না না, এটা কখনো সম্ভব না। হ্যাঁ সবই সম্ভব, আপনাদের জন্য কেন সম্ভব হবে? মন মনের সাথে ঠিক করে। ওই বেটা কথা আসতে কম, আমি আপনার বোনকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। জিপ কাটতে পালামো শালা পাই শালা কুনানের। ওই বেটা এই ওই সাবাস কত বড়, ভাই, আমার আমি- বোনের দিকে চোখ তুলে তাকাইছস? ভাই, ওই আমি তোর রুম- চোখ তুলে ফেলামো, ওই তোর বাইরে ফেলামো। ভাই আমি আপনার বোনকে অনেক লাভ করি ভাই, আমাকে মাইরে ফেলেন, কোনো সমস্যা নেই। ওই বেটা তুই মুসলমান না? ফাজিল, হ্যাঁ তোকে কে সাবাস দিছে? প্লিজ ভাই, আমাদের অনেক দিনের সম্পর্ক ভাই, যা ইচ্ছা তাই অনেক করেন। দিনের সম্পর্ক, হ্যাঁ ধর্ম ব্যবধান আছে না? হ্যাঁ প্লিজ ভাই, আমি ওরা ছাড়া বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাদেরকে মেরে ফেলেন, কোনো সমস্যা নাই, সম্পর্কটা নষ্ট করেন না। শালা খারাপ তোকে। ওই শালা কি বলছিস? ওই শালা তুই আরো কোনো গুণ আসবি? হ্যাঁ ভাই আমি ওকে ভালোবাসি ভাই। তোকে ছাড়বো না, দিই তুই চাষে নিয়ে তো ছাড়াই নিয়ে যাও তোরা তো বড় সাবুস আমার বোনের সাথে কি করো? ওই ওই কুকি নিয়ে খোলা, ওই ওই কুকি নিয়ে খোলা, ওই ওই কুকি নিয়ে খোলা, সাবুস কত বড়? হ্যাঁ তোকে কে সাবাস দিছে? হ্যাঁ ওই ওই কথা বল, তোরা কে সাবাস দিছে? হ্যাঁ ওই বড়া, ওই তোর বাড়ি কোথায়? ওই ওই কথা বলছ না কেন? ওই কথা বলছ না কেন? তোর বাড়ি কোথায়? ওই কথা বল, ওই কথা বল। ভাই আমি রুমাকে অনেক ভালোবাসি ভাইয়া। ওই বেড়া ওই তুই আমার বোনকে ভালোবাসবার কি রে? ওই বেড়া, ওই বেড়া, হ্যাঁ তোর তুই এসব মুসলমান ভাই দেখে যা। তুই চিনিস আমাকে? আমি কে? আমি যদি লাল মেয়ের ছেলে তুতা মেয়ে হয়ে থেকে আমি দেখে নিব কোথাকার পানি কোথাকার যায়, তোর চোখ আমি উগড়ে ফেলে দিব। তুই জানিস কোথায় হাত দিয়েছিস? হ্যাঁ প্লিজ ভাই, না, এটা মাফ করা যায় না। ভাই আমি রুমাকে অনেক ভালোবাসি ভাই। অনেক ভালোবাসলে হবে না, এটা জাত বেঁচে আছে, ঠিক আছে? ভাই রুমা আমরা আমাকে হলো- ভালোবাসে ভাই। চেয়ারম্যান সাহেব আপনার ছোট ভাই দেখছি ওই এলাকার মধ্যে জানোয়ার নামে ছেলেগুলো মেরে ফেলতেছে। কি বলেছিস সব? হ্যাঁ ভাই, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি ওই হিন্দু বাড়িতে। চল তো যাই, জান ভাই, কি? ওই শালা সাবাস কথা বড়। কি হচ্ছে এখানে? কি সমস্যা কি এখানে? কে ভাই আপনি? আমাকে চেনেন আপনি কে? আমি কি আমি ওদের এলাকার চেয়ারম্যান, আমার ছোট ভাই। ওকে এভাবে মারছেন কেন? আপনার ছোট ভাই আমার বোনের সাথে, হ্যাঁ অনেক দিন ধরে ডিস্টার্ব করে আমার বোন। কি করছে আপনার বোনের? হ্যাঁ আমার বোন। আপনার বোনের সাথে প্রেম করে এর বেশি কিছু না তো। দেখেন আপনার বোনকে। এই রুমা দিকে আয়। জি ভাইয়া, তুই জানিস ও কে? মুসলমান। মুসলমানের যাই হোক ভাই, আমি ওকে ভালোবাসি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দেখছেন, দুজন দুজনকে ভালোবাসে, তারা কোনো জাত বিবেচনা করে নাই। আমি ওকে আপনি ছাড়া এই বাঁচবো বিষয়টা না এভাবে ভাইয়া। বললেন কেন? কি অপরাধ করেছিল সে? ভাই এটা হতেই পারে না। কেন হতে পারে না? না না, ও হচ্ছে মুসলমান, আমরা হিন্দু, কিভাবে হবে? সেটা প্রবলেম কি? দুজন দুজনকে তো ভালোবাসে, ভালোবাসা জাত বেঁধে হয় না, ভালোবাসা হয় মন থেকে। মন থেকে হলে হলো। কেন হবে না? ভাই আপনি এটা নিয়ে নাক গলাবেন না। কেন গলাবো না আমি? না না, জীবনও না। সে আমার ছোট আমার ভাই। বোনকে কখনো আমি সে আমার ছোট ভাই, সে একটা মেয়েকে ভালোবাসে। আমার বোনকে কোনো সময় আমি দিব না। কেন দিবেন না? না না, কি প্রবলেমে? প্রবলেম সে মুসলমান। মুসলমান তাতে কি হয়েছে? মুসলমান সে কি মানুষ না? সে ভালোবাসতে পারে না? ভালোবাসা কখনো জাতভেদ থেকে হয় না, ভালোবাসা হয় মন থেকে। কেন বুঝতেছেন না আপনি এগুলো? আপনি মানেন না ওদের ভালোবাসাটা। ওদের ভালোবাসাটা পবিত্র, জাতভেদ দেখে ওদের ভালোবাসাটা নষ্ট করে দেন না, ওদের দুটা মন নষ্ট করেন না। এটা হতে পারে না ভাই। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, ঠিক আছে? আর ওকে মাফ করে দিও, ওকে আমি অনেক ভালোবাসি, ঠিক আছে? ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখেন ভাইয়া, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, ওদের ভালোবাসাটা আপনি মেনে নেন, ওদের নিষ্পাপ ভালোবাসাটা এভাবে নষ্ট করেন না, আপনাদের ভালোবাসাটা মেনে নেন। আচ্ছা উঠো, আমি ক্ষমা করে দিলাম। উঠো। হ্যাঁ, আজ থেকে তোরা দুজন দুজন, আর তোদের মাঝে আর কোনো বাধা নেই, আর কোনো বাধা তোরা নেই। স্বাধীন, তোরা স্বাধীনভাবে করে চল। হ্যালো ভিউয়ার্স,
আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।